হয়েছে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু দাড়ি থাকলে টুপি থাকবে ইসলামের পক্ষে কথা বলবে এমনটা নয়। ইয়াজিদের পক্ষে কথা বলার মতো এমন শয়তানও এই দুনিয়ার জমিনে আজ পর্যন্ত বেঁচে আছে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দেওয়া হলো 11ই মুহররম সকালবেলা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন বিশ্বনবীর স্ত্রী আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সকালবেলা ঘরের ভিতরে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে। প্রতিবেশী কিছু মহিলারা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ডাক দিয়ে বলেন, আম্মাজান আপনি কাঁদেন কেন? আম্মাজান ডাক দিয়ে বলেন, গতকাল রাতের বেলা আমি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে দেখতে পেয়েছি। আমি দেখলাম আল্লাহর নবী আমার সামনে এসে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে। নবীজির মুখটা মলিন, দাড়িগুলো সব ধুলা মলিন অবস্থায় আছে। নবীজির মুখটা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে। আমি তখন বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী আপনার মুখটা মলিন কেন? আপনার দাড়িগুলো ধুলাযুক্ত কেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আপনার মুখটা এমন চেহারা মলিন কেন? কারণটা কি? ডাক দিয়ে বলেন, উম্মে সালমা তুমি কি জানো না আমি এই মাত্র কারবালার প্রান্ত থেকে ঘুরে আসলাম। কারবালার প্রান্তে আমি দেখতে পেলাম আমার দৌহিত্র, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তার শহীদ করে দিয়েছে। তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। কল্লাটা আলাদা করার পরে তার দেহটা উটের পায়ের ভিতরে বেঁধে দিয়েছে। উট দৌড়াচ্ছে আর ইমাম হুসাইনের দেহটা উটের পায়ের সঙ্গে লেগে লেগে এমন করে ওই কারবালার প্রান্তের ভিতরে ঘুরতেছে। আবার মুসলমান ভাইরা, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন কাঁদলেন আর এই কথাগুলো বললেন, আমি আমার চোখের পানি আর আমি স্থির করে রাখতে পারলাম না, চোখ দিয়ে ঝরে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তকটা নিয়ে আসতে করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ চেয়ারের উপরে বসে আছে আর ইমাম হুসাইনের কল্লাটা ইয়াজিদের পায়ের কাছে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, এইখানে রাখা হয়েছে। এমনি করে লাঠি একটা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের ভিতরে গোতা মারতেছে। রাসূলের জলিলুল কদর সাহাবী তারা পাশে বসা ছিল। ডাক দিয়ে বললেন, তুমি অনেক কিছু করেছো, সহ্য করেছি, কিন্তু তুমি ইমাম হুসাইনের মস্তকটা তোমার পায়ের কাছে এনে তার ঠোঁটের ভিতরে যে তুমি গোতা মারতেছো, তুমি জানো না আমি আমার নিজের চোখে দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটের ভিতরে কমপক্ষে 1000 বারের চাইতে বেশি চুমা দিয়েছে। সেই ঠোঁটের ভিতরে তুমি লাঠি দিয়ে গোতা মারতেছো, শুনে রেখে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, এমন একটা অসভ্য ব্যবহার করার জন্য। আবার মুসলমান ভাইরা, 3 বছর পড়তে পারে না ইয়াজিদকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিন থেকে যেমন বিদায় করেছিল, এদেশে ইয়াজিদের উত্তরসূরি কোরআনের পাখিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদের চাইতে আরো কঠিন ভাবে অপমান অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবে ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে এমন ভাবে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে, অপমান অপদস্থ করে শরীরের ভিতরে এক টুকরো কাপড় পর্যন্ত বিদায় হওয়ার সময় থাকবে না ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অতএব এই পৃথিবীর জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন কাফের বেঈমানদের কাছে বর্ষতা স্বীকার করার চাইতে এই জীবন উৎসর্গ করে দেওয়া আমার আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য এই পৃথিবীতে এমন সন্তান যদি আপনি তৈরি করতে চান, কোরআনের পাখি, এখান থেকে মুফতি আমির হামজা বের হবে, কোরআনের পাখি আল্লামা সাইদির উত্তর শরীফের হবে, মিজানুর রহমান আজহারির উত্তর শরীফের হবে। কারণ আমরা কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সেইখানে বসি নাই, এরকম ছোট্ট প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এই স্টেজের ভিতরে আপনাদের সামনে কথা বলছি ঠিক কিনা? অতএব আপনাদেরকে একথা স্মরণ রেখে
আপনাদের সন্তানগুলোকে, বিশেষ করে আমি আমার ভাইয়ের কাছে জানতে পেরেছি আলাদিপুর, আরশনগর, তারপরে ডাঙ্গা, নলতা, চাঁদপুর, পাঁচরকি এই এলাকার ভাইরা যেভাবে আপনারা আপনাদের সন্তানগুলোকে দিয়ে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন, আমি শুধু আপনাদের, আমার ভাই অত্যন্ত